হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে মুসুর ডালের তড়কা বানিয়ে দেখাবো। এটা রাতের ডিনারে রুটি পরোটার সাথে দারুণ ভালো লাগে খেতে। বানানো তো খুবই সিম্পল। আর আজকের ভিডিওতে আমি ভেজ তড়কা আর ডিম তড়কা দুটোই বানিয়ে দেখাবো। আপনাদের যেটা পছন্দ হবে সেটাই বানিয়ে নিতে পারবেন। এমনিতে যে রাস্তার ধারের ধাবাগুলোতে তড়কা পাওয়া যায় সেই রেসিপিটাও আছে আমার চ্যানেলে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দিয়ে দেবো। তাহলে চলুন আজকে এই মুসুর ডালের তড়কাটা কিভাবে বানাতে হবে সেটা দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়েছি খোসা শুদ্ধ গোটা কালো মুসুর ডাল। এর জায়গায় আপনি খোসা ছাড়ানো ভাঙা যে লাল মুসুর ডালটা হয় সেটাও নিতে পারেন, তবে এই কালো মুসুর ডালের তড়কা খেতে ভীষণই টেস্টি লাগে। মুসুর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য। এবারে একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা, বাকিটা পরে আবার ব্যবহার করব। 2-3টে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন খুব ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট পরে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 চামচ আর আদা কুচি 1 চামচ। পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। এবারে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। এবারে দিলাম একটা বড় সাইজের টমেটো, অল্প নুন দিলাম এখন, আর টমেটোটাকে একটুক্ষণ ভেজে নেব। দু মিনিট পরে এবারে গোটা মুসুর ডালটা দিয়ে দিলাম। মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন মুসুর ডালটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে 4 কাপ দিয়ে দিলাম গরম জল। নুনটাও এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ডালটাকে এখন মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। আপনি ডালটাকে এখন প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তবে এভাবে করলে ডালটা একদম গলে যায় না আর খেতেও তাই বেশি ভালো লাগে। মুসুর ডালটা এখন আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে ঘেঁটে যায়নি। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। তড়কাটায় ফোড়ন দেব। কড়াইতে আমি প্রথমে ঘি গরম করে নিচ্ছি। এর মধ্যে এবারে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিলাম গোটা সাদা জিরে, সামান্য একটু হিং দিচ্ছি। তিরিশ সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। 1 মিনিট ভেজে নিয়ে বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 1-1.5 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজটা একটু কাঁচকাচ মতো হয়ে গেলেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুর ডালের তড়কা। 1/2 কাপ মতো একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের প্লেন তড়কা এখন একদম রেডি। এবারে ডিম তড়কা বানানোর জন্য একটা পাত্রে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে স্বাদমতো একটু নুন দিয়ে দিলাম, দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো,
ভালো করে ডিমটাকে এখন ফেটিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে ফেটানো ডিমটা ঢেলে দিলাম। মুসুর ডালের তরকাটাও এতে ঢেলে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর ব্যাস, আমাদের ডিম তরকাও রেডি হয়ে গেল। এখন গরম গরম সার্ভ করুন রুটি বা পরোটার সাথে। রেসিপিটা কেমন লাগলো আমায় লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন। আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাই।